নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আমাদের মধ্যে জ্যোতিষশাস্ত্রে গণ নিয়ে অনেক মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। অনেক মানুষ মনে করেন যে রাক্ষস গণ মানেই খুব খারাপ, রাক্ষস গণ মানেই তার জীবনে তার সঙ্গে বিয়ে দেওয়া মানেই একদম বিশাল ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমাদের জটক বিচারে টোটালি 32 পয়েন্ট আছে, তার মধ্যে কমসে কম 18 পয়েন্ট পাওয়ার দরকার হয়। এছাড়া ওভারল্যাপিং বিচার, রাশিচক্রের বিচার, গ্রহ মৈত্র কূট, যোনি কূট, অনেক কিছু কূট রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করার প্রয়োজন পড়ে। গণ ইম্পর্টেন্ট, আমি গণকে কখনোই কিন্তু অমর্যাদা করছি না, কিন্তু গণ মানেই কারো রাক্ষসগণ মানেই যে সে খারাপ তা কিন্তু কখনো ঠিক নয়। তাই গণের জায়গাটা আপনাদের কাছে একটু ক্লিয়ার কাট বলি। গণের থেকে বেশি দরকার হচ্ছে গন্ধমূল নক্ষত্র নিয়ে আমাদের আলোচনা করা, ঠিক আছে? আমরা যতটা গণ নিয়ে যত টেনশন চিন্তা করি, তার থেকে কিন্তু আমাদের গন্ধমূল নক্ষত্র দিয়ে আমরা যদি একটু ভাবি বা বাচ্চাদের নেগেটিভ যোগগুলোকে যদি একটু পজিটিভ করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনের সমস্যাগুলোকে অনেকটা আমরা রেমেডি করতে পারবো। তাই আমি আজকের মেন যে প্রসঙ্গে নিয়ে আলোচনা করছি যে গণের মধ্যে কি এমন তফাৎ ঘটে। 3 ধরনের গণ হয়, একটা দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ, ঠিক আছে? রাক্ষসগণ মানে হচ্ছে এখানে রাক্ষস মানে যে রাক্ষস তা নয়, মানুষের মেন্টালিটির উপর বেশ করে অ্যাকচুয়ালি গণ নির্ধারণ করা হয়েছে। টোটাল 27খানা নক্ষত্র রয়েছে, প্রতিটা গণের আন্ডারে 9খানা করে নক্ষত্র রয়েছে, তাই 3 9 27। যেমন দেবগণের আন্ডারে টোটাল 9খানা নক্ষত্র রয়েছে, নরগণের মধ্যে 9খানা নক্ষত্র রয়েছে এবং রাক্ষসগণের মধ্যে 9খানা করে নক্ষত্র রয়েছে। অ্যাকচুয়ালি এই যে গণের ইন্ডিকেট করা হচ্ছে আমাদের রাগ প্রকাশের যে ধরন, আমাদের মেন্টালিটি। আমরা যখন রেগে যাই, আমাদের কিভাবে আমরা নিজের মেন্টালিটি বা রাগকে প্রকাশ করি, তার উপর বেশ করে কিন্তু অ্যাকচুয়ালি গণ নির্ধারণ করা হয়। দেখা গেছে যে যাদের দেবগণ, তাদের ক্ষেত্রে আমরা কি কি ব্যাপার দেখব। যারা দেবগণ তারা এমনি অনেক শান্ত সুলভ হন, তারা একটু ধীর স্থির হন, তারা একটু ধার্মিক গোছের হন, মাথা ঠান্ডা, তাদের চট করে তারা রাগেন না। তার মানে কি বাচ্চাদের তাদের হাজার নেগেটিভ দোষ থাকলে তাদের রাখবেন না? কিন্তু অ্যাকচুয়ালি আমরা অবশ্যই বাচ্চাদের সার্বিক জায়গাগুলোকে দেখবো, কিন্তু যখন গণের আলোকে দেখবো, যখন উইথ রেসপেক্ট টু দ্য গণের এক্সপেক্টে যখন কোনো কিছু আলোচনা করব, তো গণের এই যে দেবগণের মানুষের মধ্যে একটা শান্তসুলভ ব্যবহার, একটা দয়ালু, ধর্মপ্রাণ, উদারতা, সহনশীলতা, ভদ্র, শান্ত, চট করে রেগে না যা, যে কোনো বিষয়কে একটু মেনে নেওয়ার একটা ব্যাপার কিন্তু আমরা দেবগণের মানুষের মধ্যে দেখতে পাবো। কিন্তু যদি দেখা যায় কোনো মানুষ, ধরুন দেখা গেল দেবগণ, তার বাচ্চাটির লগ্নে রাহু রয়েছে, তাহলে কি সে রাগী হবে না? তাহলে গণ একটা পার্সপেক্টিভ মাত্র, মানে একটা দৃষ্টিকোণ মাত্র, ঠিক আছে? তার মানেই যে সবকিছু নির্ধারণ করবে তা ঠিক নয়। আমাদের ক্ষেত্রে আমরা গণটাকে খুব বেশি হাইলাইট করি, কিন্তু অন্য সাইডগুলো দেখি না। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, তো এই যে দেবগণের মধ্যে রয়েছে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাথী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী, এই 9খানা নক্ষত্র এই দেবগণের মধ্যে রয়েছে। 9খানা নক্ষত্র কিন্তু এই দেবগণের মধ্যে পড়ে। অন্যদিক থেকে পরবর্তী বলি হচ্ছে মানবগণ বা মনুষ্যগণ। মনুষ্যগণের মানুষের মধ্যে একটা বাস্তববাদিতা, একটা সোশ্যালি কানেক্টেড থাকা মানুষের সাথে, পরিশ্রমী, উচ্চাকাঙ্ক্ষা, সংসারমুখিতা এবং বাস্তববাদিতার ব্যাপার কিন্তু আমরা মনুষ্যগণ মানুষের মধ্যে আমরা দেখতে পাবো, ঠিক আছে? মানে দেবগণের মধ্যে তারা এত শান্ত নয়, আবার রাক্ষসগণের মধ্যে তারা এত রাগীও নয়, তারা অনেকটা মধ্যপন্থা। অর্থাৎ তারা এমনিতে শান্ত, কিন্তু যখন রেগে যায় অত্যন্ত স্টেট কাট কথা বলে দেয়, মাথা গরম করে ফেলে, অনেকটা মানিয়ে নেয়। প্রথমে তারা অনেকটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন তারা রেগে যায়, তারা কিন্তু একটু রাক্ষসগণের মতো তারা কিন্তু বিহেভ করে। অর্থাৎ নরগণ মানে হচ্ছে রাক্ষস এবং দেবের মাঝামাঝি। অর্থাৎ এমনিতে শান্ত, এমনিতে তারা চট করে রাগে না, কিন্তু অবস্থার প্রয়োজনে তারা কিন্তু রাগ দেখাতে জানে, ঠিক আছে? তারা এমনিতে অনেক কিছু জিনিস মেনে নেয়, কিন্তু প্রয়োজনে তারা কিন্তু প্রতিবাদী মেন্টালিটি হয়ে উঠতে পারে। তাই তাদেরকে বাস্তববাদী বলা হচ্ছে।
অর্থাৎ সমাজে যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষের যে ক্ষমতা থাকা দরকার, অর্থাৎ তারা অ্যাকচুয়ালি সামাজিক, বাস্তববাদী, অনেক উচ্চাকাঙ্ক্ষী হয়, একটু সংসারমুখী হয় এবং তারা পরিশ্রম করতে জানে। এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে রাক্ষসগণের মতো তারা রাগ অবস্থার প্রয়োজনে সেটা প্রকাশ করতে জানে। তাই হচ্ছে নরগণ। অর্থাৎ তারা এমনিতে শান্ত, কিন্তু প্রয়োজনে অবস্থার খাতিরে তারা কিন্তু রেগে যেতে পারে, তারা প্রয়োজনে তারা প্রতিবাদী হয়ে উঠতে পারে। তাই তাদেরকে আমরা নরগণ আখ্যা দিয়েছি শাস্ত্রে। তাই নরগণ কোন সমস্ত নক্ষত্রের মধ্যে রয়েছে? প্রথমে হচ্ছে ভরণী, শুক্রের নক্ষত্র, ঠিক আছে, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নখানা নক্ষত্রকে আমরা নরগণের মধ্যে বা মানবগণের মধ্যে আমরা ফেলেছি। নেক্সট চলে আসে রাক্ষসগণ। রাক্ষস মানেই কিন্তু যে তারা খুব বাজে মেন্টালিটি হবে তা কিন্তু ঠিক নয়। রাক্ষস মানে যখন তারা রেগে যাবে তখন তারা অত্যন্ত মাথা গরম করে ফেলবে। তাদের রাগ প্রকাশের ধরন বা অ্যাটিটিউড অনুযায়ী তাদের রাক্ষসগণ। রাক্ষসগণের মানুষের একটু স্বাধীনচেতা হয়, তারা একটু নিজের মতো চলতে ভালোবাসে, তার জায়গায় কারো হস্তক্ষেপ সে মোটেই মেনে নিতে পারে না এবং অত্যন্ত শক্তিশালী হয়, অত্যন্ত রহস্যময়ী ক্ষমতা, নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে রাক্ষসগণের মানুষের মধ্যে। তারা যে কোনো নিয়মকে ওই যে চোখ বুজে মেনে নেবে তা নয়, একটু যুক্তিবাদী মেন্টালিটির হয়। তারা নিজের মতো নিয়ম বানানো বা যে কোনো নিয়মকে অবস্থার প্রয়োজনে ভেঙে দিতে পারে। যে ছাপোষা নিয়ম এটা বলছে মানে সবাই এটাই মানবে তা নয়, তাদের মধ্যে একটা সবসময় যুক্তিবাদী মেন্টালিটি রয়েছে। তারা সবসময় অবস্থার প্রয়োজনে যেমন নিয়মকে মানতেও পারে, আবার অবস্থার প্রয়োজনে তারা নিয়মকে ভাঙতেও পারে এবং তাদের মধ্যে একটা অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং অত্যন্ত সাহসী, তারা জীবনে রিস্ক নিতে জানে। অর্থাৎ তাদের মধ্যে এই যে সাহসী পরাক্রমতা, প্রয়োজনে নিয়মকে ভাঙা, নিজের মতো চলা, স্বাধীনচেতা মেন্টালিটি, এগুলো কিন্তু রাক্ষসগণ মানুষের মধ্যে আমরা দেখতে পাবো। ধরুন আপনার রাক্ষসগণ, আপনার বাচ্চারে বৃহস্পতি অনেক ভালো, আপনার লগ্ন প্রতি ভালো, তাহলে অবশ্যই আপনাকে অনেকটা কন্ট্রোল করা যাবে। রাক্ষসগণ মানে আপনি যে খারাপ হবেন তা নয়। এবারে দেখা গেল কারো রাক্ষসগণ সেই সঙ্গে বাচ্চাটি লগ্নে রাহু রয়েছে, তাহলে অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। গণ মানেই যে সে খুব খারাপ, রাক্ষসগণ হয়ে যাওয়া মানেই সে খুব খারাপ, আর দেবগণ হয়ে যাওয়া মানে সে খুব ভালো, এটা পুরোপুরি কিন্তু ঠিক নয়। একটা দৃষ্টিকোণে জিনিসটা ঠিক, ঠিক আছে, যে রাগ প্রকাশের ধরন অনুযায়ী ঠিক। রাক্ষসগণ মানুষরা খুবই বেশি স্ট্রেট কাট কথা বলে, খুবই তারা যুক্তিবাদী হয়, খুব লজিকের সাথে চলে, তারা অত্যন্ত সাহসী হয়, অত্যন্ত পরাক্রমশালী হয়, তাদের মধ্যে একটা সবসময় একটা শক্তিশালী একটা ব্যক্তিত্ব থাকে, একটা স্ট্রং পার্সোনালিটি রয়েছে সবসময় তাদের মধ্যে। এই জন্য এই গণ হচ্ছে রাক্ষসগণ। অর্থাৎ রাক্ষসের মতো তারা ব্যবহার করতে জানে প্রয়োজনে। সবসময় যে তারা মাথা গরম করে তা নয়, সবসময় যে তারা অনৈতিক পথে চলে তা নয়। মানে আমাদের ব্যাপারটা কি, মানে এই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা কিন্তু পরিবর্তিত হয়েছে। অবস্থার সাথে সাথে শাস্ত্র একটা বলে গেছে, তার মানে আমরা সবসময় সেটাকেই যে বেদ ধরুন লিখেছে, ঠিক আছে, আমাদের ধর্মগ্রন্থ যে বেদে যা লেখা রয়েছে তা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই সমাজে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি তা কিন্তু মিলবে না। কিন্তু শাস্ত্রের যে এসেন্সটা, সেই জিনিসটা কিন্তু সেম, সেই জিনিসটা আমাদের মানতে হবে। তো যাই হোক, এই রাক্ষসগণের মধ্যে কোন কোন নক্ষত্র রয়েছে? ফার্স্ট হচ্ছে কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধরণী, শতবিশা, এই নখানা নক্ষত্র কিন্তু এই রাক্ষসগণের মধ্যে রয়েছে। বৃশ্চিকের দুটো নক্ষত্র পেয়েছে, তিনটে নক্ষত্রের মধ্যে দুটো নক্ষত্রই রাক্ষসগণের মধ্যে পড়েছে। বৃশ্চিকের তিনটে নক্ষত্র অনুরাধা, বিশাখা, জ্যেষ্ঠা। তো অনুরাধা পড়েছে হচ্ছে দেবগণের মধ্যে, বিশাখা পড়েছে রাক্ষসগণ, জ্যেষ্ঠাও পড়েছে রাক্ষসগণে। তাই দেখবেন বিশাখার মধ্যেও একটা অন্য মেজাজি ব্যাপার থাকে, তারা কাউকে তেলায় না। আর জ্যেষ্ঠা কিন্তু অনেক স্বাধীনচেতা হয়, তারা নিজের মতো চলতে ভালোবাসে। বৃশ্চিকের মধ্যেই ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে। তবে জেনারেলিভাবে আগেকার সমাজে মেয়েদের দিকে একটু পিছিয়ে রাখা হতো জেনারেলিভাবে। এখনকার সমাজে আমাদের
নারী স্বাধীনতা মানুষ অনেক পেয়েছে, যার সত্ত্বেও এখানে অনেক মতবিরোধ রয়েছে। আমি এই নিয়ে আর কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যেতে চাইছি না। তবে জেনারেলিভাবে রাক্ষস গণের কোনো মেয়ের সাথে নরগণের কোনো ছেলের বিবাহ খুব একটা অনুকূল মানা হয় না। কিন্তু দেখুন, অ্যাকচুয়ালি অষ্টকুর বিচারে যদি অন্যান্য জায়গা থেকে পয়েন্ট পেয়ে যায় তাহলে অসুবিধা কী আছে? তবে মনে রাখতে হবে, রাক্ষসগণ ছেলেই হোক আর রাক্ষসগণ মেয়েই হোক, তাদের একটু মেজাজকে কন্ট্রোল করতে হবে। তাদের অহেতুক রাগলে হবে না। রাগের সময় নিজেকে ঠান্ডা হতে হবে। আপনি রেগে গেলেন মানে দুমদামভাবে কাউকে কিছু বলে দেবেন, সেটা করলে কিন্তু বিপদ আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো বৃশ্চিকের 3টে নক্ষত্রের উপর বেশ করে বৃশ্চিকের 3টে ক্যারেক্টার কিন্তু চলে আসে। মানে দেখবেন জ্যেষ্ঠা এবং বিশাখারা অনেকটা স্টেট কার্ড কথা বলে। একটু খেয়াল করবেন বৃশ্চিক যারা রয়েছেন, যে সমস্ত আমার প্রচুর বৃশ্চিক রাশি মানুষ কিন্তু দেখেন, কিন্তু সেই তুলনায় বৃশ্চিকের অনুরাধা কিন্তু অনেকটা ডাউন টু আর্থ হয়, অনেক কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করে, অনেক বন্ধু বান্ধব পরিবার পরিজন তাদেরকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করে। তাদের কিন্তু মানানসইতা কিন্তু অনেক বেশি বৃশ্চিকের অনুরাধার মধ্যে। কিন্তু বৃশ্চিকের আমরা জ্যেষ্ঠার মধ্যে বা বিশাখার মধ্যে খুব বেশি স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, উচিত কথা বলে দেওয়ার একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো। তাই গণ আমাদের কিছু ক্ষেত্রে ঠিক, তাই যাদের রাক্ষসগণ তাদের কিন্তু একটু অবস্থার প্রয়োজনে শান্ত হওয়া দরকার, ঠিক আছে? তবে সব থেকে বড় কথা কিন্তু বাচ্চাটি কিন্তু বিচার করবে যে আপনার প্রকৃত কারোর সঙ্গে বিবাহ দেওয়া যাবে কি দেওয়া যাবে না। রাক্ষসগণ একটা ওয়েটেজ দেয়, মানে গণ একটা ওয়েটেজ দেয়। ধরুন টোটাল 32 পয়েন্টের মধ্যে কিছু পয়েন্ট আপনাকে গণ দিল, সেটা দিল মানেই যে সবটা করে সেই গণের উপরই নির্ভর করবে বিয়ে, যে রাক্ষসগণ মানে তার সঙ্গে আপনি বিয়ে দেবেন না, এটা কিন্তু ঠিক নয়। এটা আমি ঠিক মনে করি না। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।